ব্যাখ্যা করে দিচ্ছি, এটার প্রমাণে যাব না, একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে এন কি জিনিস ভাইয়া? এখানে এন হলো বাহুর সংখ্যা, এন হলো বাহুর সংখ্যা। খেয়াল করে দেখো, সুষম বহুভুজ বলছে, সুষম বহুভুজ, তার মানে প্রতিটা বাহু সমান, প্রতিটা বাহু সমান। এই এ দেখতে পাচ্ছ, এই এ হলো বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। যেহেতু এটা সুষম বহুভুজ, তার মানে প্রতিটা বাহু আসলে সমান হবে। এখানে এন হচ্ছে বাহুর সংখ্যা, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, ডিভাইডেড বাই 4। এখানে কট দেখতে পাচ্ছি, কটের তো আলাদা কোনো মান নাই, এটার ভিতরে কিছু একটা বসালে মান পাওয়া যায়, কট একটা অপারেটর। উপরে 180 ডিগ্রি ডিভাইডেড বাই যতগুলো বাহু আছে সেটা দিয়ে ভাগ করলেই আমরা আসলে বহুভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমি যদি তোমাদেরকে বলি, এই যে আমি এখানে একটা ষড়ভুজ দেখতে পাচ্ছি, এই ষড়ভুজের ক্ষেত্রফল কত আসবে? তাহলে এই অনুযায়ী ষড়ভুজের ক্ষেত্রফল কত আসবে? ষড়ভুজের ক্ষেত্রফল কত আসবে? ষড়ভুজের ক্ষেত্রফল আসবে, এন এর মান তুমি কত বসাবা? 6 বসাবা। বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম, বাহুর দৈর্ঘ্য এ, ওটা দেওয়া থাকবে 2 3 4 5 যা মন চায় তা দেওয়া থাকবে, সরি। তাহলে 6a² / 4 ইন্টু কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন এর মান কত? ষড়ভুজ হলে এন এর মান হচ্ছে 6, তো তুমি এখানে 6 বসাই দিবা। এই হচ্ছে আমার ষড়ভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। যদি সপ্তভুজ থাকে তাহলে কি করব? এখানে এন এর মান 7 বসাবো, এখানে 180 কে 7 দিয়ে ভাগ করে দিব। যত ভুজ বলা থাকবে, যতগুলো বাহু বলা থাকবে, সো বাহুর সংখ্যাটা এখানে আমরা বসাই দিব এন এর জায়গায়, এবং বাহুর দৈর্ঘ্যটা এ এর জায়গায় বসাই দিব। আশা করি বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে আমাদের বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ওকে ভাইয়া, তো চলো এবার আমরা একটা অঙ্ক করি। অঙ্কটা কি বলছে দেখি। আমি একটু কালারটা চেঞ্জ করি। ওকে, একটা জমির দৈর্ঘ্য 40 মিটার এবং 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, একটা আয়তাকার পুকুর আছে। ওকে, চলো আমরা একটা আয়তাকার পুকুর নিয়ে নিই। এই একটা আয়তাকার পুকুর, যেই আয়তাকার পুকুরের জমি বা আয়তাকার জমি, আচ্ছা সরি, জমির দৈর্ঘ্য, একটা আয়তাকার জমি আছে, এই জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 60 মিটার, প্রস্থ দেওয়া আছে 60 মিটার। ঠিক আছে ভাইয়া, এই জমির মাঝে একটা পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে খেয়াল করো, এটার মধ্যে আমি একটা পুকুর খনন করব, এটার মধ্যে একটা পুকুর খনন করব। কিভাবে খনন করব? এমন ভাবে খনন করব, এই যে দেখো পুকুরটা মাঝখানে, এই যে পুকুরটা মাঝখানে দেখতে পাচ্ছ, এই পুকুরটার চারপাশে একটা পাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে চারপাশে একটা পাড়, এই চারপাশের পাড়ের দৈর্ঘ্য, ওকে ঠিক আছে, এই যে পুকুরের চারপাশে যে পাড়ের দৈর্ঘ্যটা দেখা যাচ্ছে, এই পাড়ের দৈর্ঘ্য কত? 4 মিটার, পাড়ের বিস্তার 4 মিটার। এই যে চারিদিকে 4 মিটার পাড়ের একটা বিস্তার দেখা যাচ্ছে, বিস্তারের একটা পাড় দেখা যাচ্ছে, সরি। ওকে, এই যে চারদিকে। ঠিক আছে ভাইয়া, এইবার আমাকে বলছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করো। তার মানে আমাকে এখন বের করতে হবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল, দ্যাট মিন্স এই যে এই অংশটার ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, এই অংশটার ক্ষেত্রফল আমরা এখন বের করব। এই অংশটার ক্ষেত্রফল, এইটাই হচ্ছে পুকুরের পাড়, সেটার ক্ষেত্রফল আমরা বের করব। এটা আমরা কিভাবে বের করতে পারি? এটা কিভাবে বের করতে পারি দেখো, আমরা ধরে নেই এই যে পুকুরের পাড়টা যেটা আমরা দেখতে পাচ্ছি, এর ভেতরে পুকুরটা আছে। আচ্ছা, ধরে নেওয়ার কিছু নাই, এটাই আছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি একটা কাজ করি, মোট জমিটার ক্ষেত্রফল বের করি, জমিটার টোটাল ক্ষেত্রফল বের করি, 80 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ ধরে টোটাল জমিটার ক্ষেত্রফল বের করি। সেখান থেকে সেখান থেকে যদি আমি কোনোভাবে সেখান থেকে আমি যদি কোনোভাবে পুকুরের যে ক্ষেত্রফলটা আছে, এই যে দেখো পুকুরের ক্ষেত্রফল, সেখান থেকে পুরো জমিটা থেকে আমি যদি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার পাড়টা রয়ে যায়, পাড়ের ক্ষেত্রফলটা রয়ে যায়, রাইট? ওকে, ঠিক আছে, তাহলে আমরা লিখি, দেয়া আছে জমির দৈর্ঘ্য
জমির দৈর্ঘ্য, আচ্ছা আমি একটু লেখাটা ছোট করে নিই। দেয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। তাহলে জমির ক্ষেত্রফল কত? জমির মোট ক্ষেত্রফল কত? পুরো জমিটার ক্ষেত্রফল কত? পুরো জমিটার ক্ষেত্রফল আসতেছে 80 × 60 বর্গমিটার, তাই না? 80 × 60 বর্গমিটার, 6 8 48, এটা 48,000 বর্গমিটার আসবে। 48,000 বর্গমিটার আসলো, সরি 4800, 4800 বর্গমিটার আসলো। ঠিক আছে, এইবার খেয়াল করে দেখো, এই যে ভেতরের পুকুরটা আছে, এই পুকুরের দৈর্ঘ্য কত? পুকুরের দৈর্ঘ্য কত দেখো, পুরো জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, পুরো জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। দেখো তো, পুকুরটা ভেতরে এক সাইডে 4 মিটার এবং এক সাইডে 4 মিটার, দুই দিক থেকে 4 মিটার কমে আসছে না, তাই না? দুই দিক থেকে 4 মিটার কমে আসছে না? দুই দিক থেকে 4 মিটার কমে আসছে। তাহলে খেয়াল করো, এই যে এই দিকে 4 মিটার কমে গেছে এবং এই দিকে 4 মিটার কমে গেছে, রাইট? এই দিকেও 4 মিটার কমে গেছে। পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য, পুরো জমিটার দৈর্ঘ্য তো 80, বাট পুকুরের ক্ষেত্রে দুই সাইড থেকে 4 মিটার কমে আসছে। তাহলে খেয়াল করো তো, এইটা হচ্ছে পুকুরের পুকুরের দৈর্ঘ্য, জমির দুই দিক থেকে 4 মিটার কমায় আনছি। তাহলে এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা 80 বিয়োগ একদিক থেকে 4 কমছে, আরেক দিক থেকে 4 কমছে, তাহলে দুই দিক থেকে 4 কমছে, 2 × 4 না, এত মিটার। তোমরা কি বুঝতে পারছো? তাহলে এটা কত আসবে? 80 মাইনাস 8 মিটার, যেটা কিনা 72 মিটার, রাইট? 72 মিটার। তাহলে চারদিকে 4 মিটার পার থাকলে পুকুরের দৈর্ঘ্য কত? পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য আমরা পেলাম 80 মাইনাস 2 × 4, রাইট? মিটার। ওকে ভাইয়া, দুই পাশ থেকে 4 মিটার 4 মিটার কমে গেছে 80 থেকে, ঠিক আছে? ওকে, তাহলে এটা কত পাচ্ছি? এটা পাচ্ছি আমরা 72 মিটার, এটা পাচ্ছি 72 মিটার। তাহলে প্রস্থটার ক্ষেত্রেও সেম কথা, প্রস্থটারও দেখো তো, উপর থেকে প্রস্থটা টোটাল ছিল 60 মিটার, উপর থেকে 4 মিটার কমছে, নিচ থেকে 4 মিটার কমছে, রাইট? তাহলে আমার প্রস্থ কত দাঁড়াচ্ছে? প্রস্থ দাঁড়াচ্ছে 60 থেকে দুই দিকে 4 মিটার করে বাদ দিয়ে দিব, 2 × 4 মিটার। কত থাকতেছে এটা? এটা থাকতেছে 52 মিটার, রাইট? 52 মিটার। আমার দরকার কি? আমার দরকার পুকুরের পাড়ের ক্ষেত্রফল, পুকুরের পাড়ের ক্ষেত্রফল, তাই কি না ভাইয়া? আমার দরকার পুকুরের পাড়ের ক্ষেত্রফল। ওকে, তাহলে চলো আমরা আগে যেটা করি, আমরা পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ বের করছি, তাহলে পুকুরের ক্ষেত্রফলটা আগে বের করি। পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল কত আসতেছে? 72 × 52 বর্গমিটার, ঠিক আছে না? ওকে, এটা কত পাবো? এটা কত পাবো পোলাপান? 72 × 52, ওকে, এটা পাচ্ছি আমি 3744 বর্গমিটার, রাইট ভাইয়া? 3744 বর্গমিটার। ওকে, আমার দরকার কি? আমার দরকার হচ্ছে পুকুরের ক্ষেত্রফল, আমার দরকার পুকুরের ক্ষেত্র, সরি, পাড়ের ক্ষেত্রফল, আমার দরকার পাড়ের ক্ষেত্রফল। তাহলে পাড়ের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে চাই, পাড়ের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে চাই, তাহলে খেয়াল করো আমরা কিভাবে করব। আমরা লিখতে পারি পুকুরের
পাড়ের ক্ষেত্রফল সমান জমির ক্ষেত্রফল বিয়োগ জমির ক্ষেত্রফল বিয়োগ বিয়োগ চিহ্নটা এইভাবে দেই, জমির ক্ষেত্রফল বিয়োগ পুকুরের ক্ষেত্রফল, রাইট? খুবই সহজ, খুবই সহজ। তাহলে জমির ক্ষেত্রফল কত পেলাম? 4800 বিয়োগ পুকুরের ক্ষেত্রফল কত পেলাম? 3744 বর্গ মিটার। মিটার স্কয়ার লিখলাম আমি ইংলিশে, বুঝে নিও। সো এটা বিয়োগ করে দিলে কত আসলো? 1056 বর্গ মিটার। এই তো, এই হচ্ছে আমার পুকুরের পাড়ের ক্ষেত্রফল। এটাই আমাদের কাছে চেয়েছিল। গুড গুড, সবাই সঠিক উত্তর দিচ্ছ। আচ্ছা, রাখিমণি, জয়দেব, ওয়ালিদ, সুলতান, প্রতিম, ঐশী, জান্নাতি, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। একটা বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। সেম অঙ্ক ভাইয়া, চলো এটাও আমরা একটু দেখি। আচ্ছা, একটা বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 40, বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 মিটার, তাই না? দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 মিটার। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট, সমান পাড় বিশিষ্ট, সমান পাড় বলতে কি বুঝাচ্ছি? সমান পাড় বলতে কি বুঝাচ্ছি? এই যে দেখো, বাগানের ভিতরে একটা সমান পাড় বিশিষ্ট, সমান পাড় বলতে আসলে কি বুঝাচ্ছে ভাইয়া? সমান পাড় বলতে বুঝাচ্ছে চারিদিকে সমান প্রস্থের বা সমান চওড়ার একটা রাস্তা আছে, পার আছে। তাহলে চারিদিকে সেটার দৈর্ঘ্য কত? এই পার বা চারিদিকে রাস্তার দৈর্ঘ্য কত? সমান যেহেতু, তাহলে প্রতিটাই এক্স হবে। আমি তো এখনো জানি না এটা কত, আমি ধরে নিচ্ছি এটা এক্স। তাহলে চারিদিকে যে রাস্তাটা আছে সেই রাস্তার চওড়া বা রাস্তার প্রস্থ হচ্ছে এক্স। ঠিক আছে ভাইয়া, পার বিশিষ্ট। আচ্ছা, পুকুর আছে, হ্যাঁ মানে এটা পার বলতেছি আর কি, রাস্তা বলছি আমি পার। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে বাগানের ক্ষেত্রফল কত? বাগানের ক্ষেত্রফল কত? আচ্ছা, আমরা এটা লিখি, আমরা এটা লিখি, খেয়াল করো। দেয়া আছে বাগানের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল কত আসবে? ক্ষেত্রফল আসবে 40 ইন্টু 30, রাইট? বর্গ মিটার। তাহলে এটা কত আসতেছে? 1200 বর্গ মিটার। ঠিক আছে ভাইয়া, বাগানের ক্ষেত্রফল আমরা পেলাম, তাই কিনা? বাগানের ক্ষেত্রফল পেলাম। আচ্ছা, মিনহাজ বারবার লিখতেছো ভাইয়া 1 তারিখে পরীক্ষা, অনেক পড়া বাকি আছে, কি করব বুঝতেছি না। ভাইয়া এটা যতক্ষণ এখানে লিখতেছো ততক্ষণ তুমি এই পড়াটাও বুঝবা না। তো এই চ্যাপ্টারটা যেই পরীক্ষায় থাকবে ওই পরীক্ষার আগেও তুমি একই কথাই বলবা যে ভাইয়া অনেক পড়া বাকি। বাকি কিন্তু এই কারণেই, এটা আগে বুঝো, এখানে মনোযোগ দাও। এই কমেন্টটা এখানে কোনো লাভ করবে না, এই কমেন্টটার এখানে কোনো লাভ নাই। ঠিক আছে, ওকে। সেটা নিয়ে পরে আলাদা আলোচনা করা যেতে পারে, গ্রুপে ডিসকাশন করা যেতে পারে, বা ক্লাসে এইখানে কমেন্ট করলে কি লাভ হবে? ক্লাসে এই মোটিভেশন আমি কোত্থেকে দিব? তো সময় নাই এত। চলো, তো যেটা বলতেছি, বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। ক্ষেত্রফল পেয়ে গেলাম, পুরো বাগানের ক্ষেত্রফল পাইলাম, তাই না? আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, এইবার খেয়াল করে দেখো, এই যে ভেতরে যেই ক্ষেত্রফলটা আমরা দেখতে পাচ্ছি পুকুরের, এই পুকুরের ক্ষেত্রফল হচ্ছে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, তাই না? পুকুরের ক্ষেত্রফল হচ্ছে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। চার সাইডে কতটুকু রাস্তা আছে? এক্স মিটার করে রাস্তা আছে বা পার আছে, তাই না? তাহলে পুকুরের যে দৈর্ঘ্যটা খেয়াল করে দেখো, এই যে পুকুরের দৈর্ঘ্য, এতটুকু পুকুরের দৈর্ঘ্য না? এই যে এই দৈর্ঘ্যটা, এই যে এই দৈর্ঘ্যটা পুকুরের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে পুকুরের প্রস্থ। তাহলে পুকুরের যেই দৈর্ঘ্য, পুকুরের যেই দৈর্ঘ্য, এইটা কিভাবে পাচ্ছি? খেয়াল করে দেখো, আগের মতোই, এই যে এই দিক থেকে এক্স পরিমাণ কমে গেছে, এই দিক থেকে এক্স পরিমাণ কমে গেছে। তাহলে এইটা আসলে কত? পুকুরের যেই দৈর্ঘ্যটা, পুকুরের দৈর্ঘ্যটা হচ্ছে 40 -
2x, রাইট? দুই দিক থেকে x পরিমাণ কমে গেছে। তাহলে আমরা এখানে আগে ধরে নেই যে ধরি পুকুরের ভেতরে যে সমান পার বিশিষ্ট একটা মানে বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট যে পুকুরটা আছে সেই পুকুর পাড়ের চওড়া হচ্ছে পাড়ের চওড়া x মিটার। সুতরাং পুকুরের দৈর্ঘ্য, দেখো এবার পুকুরের দৈর্ঘ্য কিভাবে, পুকুরটা ভেতরে, দুই সাইড থেকে পার বাদ দিয়ে দিব, তাহলে পুকুরের দৈর্ঘ্য কত পাচ্ছি? পুকুরের দৈর্ঘ্য পাচ্ছি বাগানের দৈর্ঘ্য থেকে পাড়ের দৈর্ঘ্য দুই পাশ থেকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রস্থ কত হবে? সহজ, দুই সাইড থেকে x পরিমাণ কমে যাবে মোট প্রস্থ থেকে, তাহলে 30 - 2x, ওকে, এত মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কত? পুকুরের ক্ষেত্রফল কত পাচ্ছি? পুকুরের ক্ষেত্রফল পাচ্ছি 40 - 2x ইন্টু 30 - 2x, এত বর্গ মিটার, তাই না? এত বর্গ মিটার, ঠিক আছে, এত বর্গ মিটার, ঠিক আছে ভাইয়া। তাহলে এখন আমরা কি করব? এখন আমাদের দরকার পুকুরের পাড়ের ক্ষেত্রফল। আচ্ছা, পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ চাইছে। আচ্ছা ঠিক আছে, পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ চাইছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বের করার জন্য আগে আমাদেরকে এই পাড়ের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। এই চার সাইডে যেই পাড় আছে, তাই না? মানে পাড়ের ক্ষেত্রফল বলতে আমি এক্স এর মান বোঝাচ্ছি। এক্স যদি আমরা বের করতে পারি, এক্স এর মানটা যদি বের করতে পারি, তাহলেই তো পুকুরের ক্ষেত্রফলের এখানে এক্স এর মান বসাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, কিভাবে করি চলো। এখন দেখো প্রশ্ন মতে এই যে পুকুরের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা হচ্ছে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, তাই না? প্রশ্ন মতে এই যে 40 - 2x ইন্টু 30 - 2x, এইটা হচ্ছে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, হাফ অফ 1200। বসাই দাও, এখানে গুণ করে দাও, 1200 আসবে মাইনাস 80x মাইনাস 60x প্লাস 4x স্কোয়ার, সবগুলো গুণ করে দিলে এটাই আসে। এখানে 2 আর 1200 কেটে দিলে তুমি পাবা 600, তুমি পাচ্ছ 600। সবগুলাকে এক সাইডে নিয়ে আসো, দেখো 4x স্কোয়ার মাইনাস 140x, আচ্ছা প্লাস 1200, 600 এদিকে এনে বিয়োগ করলে আসবে প্লাস 600। 1200 আছে, 600 এই পাশে আসলে 1200 থেকে বিয়োগ হয়ে গিয়ে থাকবে প্লাস 600, ইকুয়াল 0। দেখো তো ভাই আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাইলাম কিনা, এই দ্বিঘাত সমীকরণটা চলো সমাধান করি। এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করলেই আমরা আসলে এক্স এর মান পেয়ে যাব। তাহলে খেয়াল করো, প্রথমে এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস এইটা কত আসবে? এইটা আসবে 35x, ঠিক আছে, ওকে, প্লাস এইটা আসবে 150 ইকুয়াল 0। ঠিক আছে ভাইয়া, আমরা জানি 3 5 15, মিডল টার্ম করি। মিডল টার্ম করলে তোমরা আসলে পাবা x - 30 ইন্টু এক্স মাইনাস 5। ঠিক আছে, মিডল টার্মটা করো বাসায়, x - 30 ইন্টু এক্স মাইনাস 5, এটাই পাবা। তাহলে দেখো তো পুকুরের পাড়ের দৈর্ঘ্য কত আসলো? পুকুরের এই এক্স এর মানটা কত আসলো? পুকুরের পাড়ের দৈর্ঘ্য তো না, রাস্তার চওড়া। এটা তো আমি মনে হয় বারবার এই কথাটা একটু রিপিট করতেছি, ভুল বলতেছি, একটু বুঝে নিও। রাস্তার দৈর্ঘ্য কত আসলো বা রাস্তার চওড়া কত আসলো? ওকে, সুতরাং রাস্তার চওড়া আমরা পাচ্ছি x ইকুয়াল 30 এবং x ইকুয়াল পাচ্ছি 5। দেখো তো ভাইয়া, এখানে যে x ইকুয়াল 30 আছে, x ইকুয়াল 30 যে আমরা পেলাম, এই x ইকুয়াল 30 কে কিন্তু আমরা নিব না। কেন? কারণ দেখো পুকুরের প্রস্থই হচ্ছে 30 মিটার, বাগানের প্রস্থই হচ্ছে 30 মিটার, পুরোটা হচ্ছে 30 মিটার। রাস্তায় যদি 30 মিটার চওড়া হয়ে যায়, তাহলে মাঝখানে কি আর পুকুর বানানো সম্ভব? মাঝখানে কিন্তু পুকুর বানানো সম্ভব না। সো রাস্তা কখনোই পুকুরের প্রস্থের সমান চওড়া হইতে পারবে না, তাহলে ভেতরে পুকুরটাই এক্সিস্ট করে না। ঠিক আছে, তাইলে আমরা লিখব
আমরা লিখবো যেহেতু রাস্তার চওড়া পুকুরের বা বাগানের প্রস্থের সমান হতে পারে না, বাগানের প্রস্থের সমান হতে পারে না, তাই x ক্যান নট বি ইকুয়াল 13। সুতরাং x এর মান কত, রাস্তার চওড়া কত, 5 মিটার। 5 মিটার। তাহলে বলো তো ভাইয়া, এবার পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ আমরা বের করতে পারবো না? পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু বের করতে পারবো। তাহলে পুকুরের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 40 মাইনাস 2 ইন্টু এক্স। এখানে এক্স এর ভ্যালু 5 বসাবো, 5 দুগুণে 10, 40 থেকে 10 বিয়োগ যাবে, আসবে 30। প্রস্থ কত আসবে? 30 বিয়োগ 2 ইন্টু 5, 2 ইন্টু 5, সো 10 বিয়োগ যাবে 30 থেকে, এটা আসবে 20। বাকিটা করে নিতে পারবো আশা করি, এটা বাসায় করে নিও। আলহামদুলিল্লাহ। বাকিটা এইচডব্লিউ করে নিও, দৈর্ঘ্য প্রস্থ বের করে নিও। ঠিক আছে, চলো আমরা পরেরটায় চলে যাই। একটি বর্গাকার মাঠের বাইরে, আলহামদুলিল্লাহ, দুঃখিত, হাঁচি আসতেছিল অনেক। একটি বর্গাকার মাঠের বাইরের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। সহজ, খুবই সহজ অঙ্ক। এবার বর্গ বলে দিছে। বর্গ, একটা বর্গাকার মাঠ আছে, এই যে বর্গাকার মাঠ আছে, সো এই বর্গাকার মাঠের বাইরে চারিদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে বর্গাকার মাঠের বাইরে চারিদিকে ওকে, খেয়াল করো, একটা বর্গাকার মাঠ আছে, আমি ধরে নিচ্ছি এই হচ্ছে সেই বর্গাকার মাঠটা, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ করে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ। তার চারিদিকে, চারিদিকে একটা রাস্তা আছে, চারিদিকে একটা রাস্তা আছে। এই হচ্ছে রাস্তাটা, ধরলাম রাস্তার চওড়া হচ্ছে এক্স, ধরে নিচ্ছি রাস্তাটা এক্স মিটার চওড়া। তো এই রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে, দেখো এই রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই যে, এই যে চারিদিকের যে রাস্তাটা, এই যে চারিদিকের যে রাস্তাটা, এই চারিদিকের রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া আছে কত? রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 500 মিটার। রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার। 500 মিটার বলছি, 500 বর্গমিটার। মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে একটা কাজ করি, রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এইখানে আমি রাস্তার চওড়া ধরে নিচ্ছি কত? এক্স। রাস্তার চওড়া ধরে নিচ্ছি এক্স। আচ্ছা ঠিক আছে, ভেতরের যে বর্গাকার মাঠ, সেই বর্গাকার মাঠের প্রতি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিব এ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? এই যে রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত হবে? রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য হবে এ প্লাস এক্স, তাই না? রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত হবে? এ প্লাস এক্স, এ প্লাস এক্স। তাহলে খেয়াল করে দেখো, ধরি বর্গাকার মাঠের প্রতি বাহুর দৈর্ঘ্য এ এবং রাস্তার চওড়া এক্স মিটার। ঠিক আছে, এক্স মিটার। সুতরাং রাস্তা সহ
রাস্তা সহ মাঠের বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে a প্লাস এক্স, তাই না? আচ্ছা, একটু পানি খেয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে ওকে, রাস্তার চওড়া কিন্তু এখানে দেওয়া আছে 5 মিটার। হ্যাঁ, আমি এটা খেয়াল করি নাই একটু। রাস্তার চওড়া কিন্তু দেওয়া আছে ভাইয়া 5 মিটার। তো আমাদের এইটার প্যারা হবে না, রাস্তার চওড়া দেওয়া আছে 5 মিটার। ওকে, আমি 5 মিটার লিখে দিচ্ছি একটু। হ্যাঁ, এটা 5 মিটার দেওয়াই আছে, তাইলে রাস্তা সহ এই এই কালিটা কি তোমরা দেখতে পাচ্ছ? ব্লু কালারটা দেখতে পাচ্ছ? আচ্ছা নাসিফ, পরীক্ষার সময় কি চিত্র আঁকবো? ভাইয়া এঁকে দিও, এঁকে দিলে জিনিসটা একটু ক্লিয়ার হয়। না আঁকলে একটু মনে হয় যে মুখস্থ মুখস্থ টাইপের। না আঁকলে যে মার্কস কাটা যাবে পুরোপুরি এটা বলা যায় না, তারপরে টিচারের উপর ডিপেন্ড করে। এঁকে দিলে তুমি পুরোপুরি সেফ। ঠিক আছে, এই কালিটা মনে হয় দেখতে পাচ্ছ না তোমরা অনেকে। আচ্ছা, আমি এটা চেঞ্জ করে দিই, এটা হচ্ছে 5। ঠিক আছে, বাহু এবং রাস্তার চওড়া। আচ্ছা, এখানে লিখে দিই দেয়া আছে রাস্তার চওড়া 5 মিটার। 5 মিটার। আর এখানে ধরি বর্গাকার মাঠের প্রতি বাহুর দৈর্ঘ্য a। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এটাকে আমরা লিখতে পারবো a প্লাস 5 মিটার। আশা করি লিখা যাবে রাস্তা সহ মাঠের বাহুর দৈর্ঘ্য a+5 মিটার। তাহলে খেয়াল করে দেখো, রাস্তার ক্ষেত্রফল সমান সমান আমরা কি লিখতে পারি? রাস্তা সহ মাঠের মোট ক্ষেত্রফল বিয়োগ রাস্তা ছাড়া মাঠের ক্ষেত্রফল। তাহলে আমরা এটা বলতে পারি কিনা যে রাস্তার ক্ষেত্রফল সমান সমান হলো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা রাস্তার ক্ষেত্রফলটা বের করে নিই। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা বের করে নিই, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা বের করে নিই। এটা এমনিতে না বের করলেও যে খুব বেশি সমস্যা তা না, এটা আমরা জানি। a+5 হোল স্কয়ার বর্গমিটার। ঠিক আছে ভাইয়া, রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল কত? রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বিয়োগ শুধু রাস্তার ক্ষেত্র রাস্তা ছাড়া মাঠের ক্ষেত্রফল। রাস্তা ছাড়া মাঠের ক্ষেত্রফল, তাই না? এটা আমরা লিখতে পারবো রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল রাস্তা সহ পুরোটার ক্ষেত্রফল বিয়োগ রাস্তা ছাড়া ভেতরের ক্ষেত্রফলটা, তাই না? ওকে, তাহলে খেয়াল করে দেখো, রাস্তার ক্ষেত্রফল কত দেওয়া আছে? 500 ইকুয়াল রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত পেলাম? a+5 হোল স্কয়ার মাইনাস রাস্তা ছাড়া বর্গাকার মাঠের প্রতি বাহুর দৈর্ঘ্য কত ছিল? a। তাহলে রাস্তা ছাড়া বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার। রাস্তা ছাড়া বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে a স্কয়ার। দেখো তো ভাইয়া, এখান থেকে তুমি খুব ইজিলি a এর মানটা বের করে নিতে পারবা না? a এর মানটা বের করে নিতে পারবা, এখানে স্কয়ারের ফর্মুলা বসাও, +10a প্লাস 25 মাইনাস a স্কয়ার কেটে দাও। তো তুমি এখান থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে 10a ইকুয়াল হচ্ছে 475, রাইট? 475। ঠিক আছে, ওকে। এটা কি বুঝতে পারছো পোলাপান? ইয়েস, এটা বাচ্চাদের পড়া, আহমেদ হাসান লিখছে এটা বাচ্চাদের পড়া। ঠিক আছে, ওকে 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 ওকে, একটু 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 ভুল হয়েছে। দেখো, রাস্তা তো দুই পাশে আছে না? আমি কিন্তু কাউন্ট করিনি, এক পাশে কাউন্ট করছি একটু একটু। তাহলে 2 × 5 হবে, রাইট? এখানে 2 × 5 হবে রাস্তা সহ মাঠের বাহুর দৈর্ঘ্য। একটু, হ্যাঁ রাইট, এই জন্যই তো বলি যেটা এরকম হলো কেন। ওকে, একটু ভাইয়া এক্সকিউজ করো, সরি। আচ্ছা, আমি পুরো লেখাটাকেই সরাই নিয়ে আসি।
ওকে, এটা হবে 2 into 5, রাইট? 2 into 5, দ্যাট মিনস 2 into 5 মানে হচ্ছে 10 হোল স্কয়ার মিটার স্কয়ার। ওকে, এটা 5 হবে না, এটা 10 হবে। ওকে, 10, সো এইটা হবে কত? এটা হবে 20a, এবং এইটা আসবে কত? এইটা আসবে হচ্ছে 100 মাইনাস a স্কয়ার। ওকে, ঠিক আছে ভাইয়া। তা আমি যদি এখন ওকে, সো আমি এখানে লিখতে পারবো 20a ইকুয়াল হচ্ছে, আমরা এখানে পাবো 400, রাইট? এখানে পাচ্ছি 400, সো a এর মান কত আসলো? a এর মান আসলো 20 মিটার। a এর মান আসলো কত? 20 মিটার। ওকে, আশা করি বুঝতে পারছি। রাস্তা তো দুই সাইডে আছে, দেখো এই সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে। তাহলে রাস্তা সহ মোট দৈর্ঘ্য কত হবে? এইটুকু হচ্ছে 5, সরি এইটুকু হচ্ছে a, উপরে একটা 5 আছে, নিচে একটা 5 আছে, তাহলে টোটাল কত হলো? a প্লাস 2 ইন্টু 5, a প্লাস 2 ইন্টু 5, দ্যাট মিনস a প্লাস 10, এটাই লিখছি। ওকে ভাইয়া, তাহলে a এর মান আসলো 20 মিটার, a এর মান আসলো 20 মিটার। ওকে, তাহলে মাঠের ক্ষেত্রফল বের করতে বসে, সুতরাং মাঠের দৈর্ঘ্য, প্রতি বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম কত? 20 মিটার। তাহলে ক্ষেত্রফল কত আসবে? ক্ষেত্রফল আসবে 20 হোল স্কয়ার মিটার স্কয়ার, দ্যাট মিনস 400 মিটার। 400 মিটার স্কয়ার, ডান। এটা ছিল আমাদের প্রশ্ন, ঠিক আছে? ইজি অঙ্ক। চলো, একটা বর্গক্ষেত্র, এইটা মনে হয় ভাইয়া হচ্ছে আজকে এটাই লাস্ট করাবো। ইয়েস, ওকে, এই অঙ্কটা দিয়ে, ঠিক আছে, ওকে, চলো এই অঙ্কটা দেখি, তারপরে দেখতেছি আমরা এবিসি তে চলে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে মোট কতটি পাথর লাগবে? তাহলে খেয়াল করো কি বলছে। একটা বর্গক্ষেত্র, এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। এই বর্গক্ষেত্রের পরিসীমা, আমি ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এর পরিসীমা কত? বর্গের পরিসীমা কত? বর্গের পরিসীমা হলো 4a, ঠিক আছে। এর পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, এর পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমি এর পরিসীমার সমান একটা আয়তক্ষেত্র চিন্তা করি, এর পরিসীমার সমান একটা আয়তক্ষেত্র চিন্তা করি। এই যে দেখো, ধরলাম যে এই হচ্ছে আরেকটা আয়তক্ষেত্র, এই হচ্ছে একটা আয়তক্ষেত্র যার পরিসীমা, যার পরিসীমা এই বর্গক্ষেত্রের পরিসীমার সমান, যার পরিসীমা এই বর্গক্ষেত্রের পরিসীমার সমান। এই যে এই আয়তক্ষেত্রটার পরিসীমা হচ্ছে এই বর্গক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে এই যে আয়তক্ষেত্রটা দেওয়া আছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিলাম তার প্রস্থ হচ্ছে x, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, 3x, ঠিক আছে। তাহলে এর পরিসীমা কত? এর পরিসীমা হচ্ছে, এর পরিসীমা হচ্ছে 2 ইন্টু 3x প্লাস x, 2 ইন্টু 3x প্লাস x, তো এটা কত আসে? 4x ইন্টু 2, 8x আসবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা কত আসলো? 8x। ওকে, ক্ষেত্রফল দেওয়া আছে, এই যে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। এই অঙ্কটা ভাইয়া রাফলি করে দিচ্ছি, বাসায় সুন্দর মতো করে এইটা এবিসির সাথে হোমওয়ার্ক হিসেবে জমা হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবো। আচ্ছা,
তাহলে দেখো তো দেওয়া আছে কি, দেওয়া আছে এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইনটু আয়তক্ষেত্রের প্রস্থ এক্স। বুঝতে পারছো কি, বুঝতে পারছো কি? বলে দিছিল আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থকে এক্স ধরে নিচ্ছি, তাহলে দৈর্ঘ্য 3x হলো। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এই ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই ক্ষেত্রফলটা হচ্ছে 768। ক্ষেত্রফলটা দেওয়া আছে 768। খেয়াল করে দেখো তো ভাইয়া, তাহলে 3x স্কয়ার ইকুয়াল আমরা কত পাচ্ছি? 768। তাহলে এখান থেকে x স্কয়ার ইকুয়াল আমরা কত পাই? 768/3। তাহলে x এর মান কত আসে? পুরোটাকে রুট করে দিব, x এর মান চলে আসবে। তাহলে 768/3 এটাকে রুট করলে আসবে 16। x এর মান আমরা কত পাচ্ছি? 16। x এর মান পাচ্ছি 16। তাহলে এটার পরিসীমা কত? পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমাটা কত? পরিসীমাটা হচ্ছে 8x। তাহলে 8 × 16, তাই না? 8 × 16 128। 128 মিটার। এই পরিসীমাটা বর্গের পরিসীমার সমান, তাই না? বর্গের প্রতিবাহু আমি কত ধরে নিছি? a। বর্গের পরিসীমা কত আসছে? 4a। তাহলে 4a সমান সমান আসলো 128। খেয়াল করে দেখো তো ভাইয়া, এখান থেকে a এর মান চলে আসে কিনা? a এর মান চলে আসে কিনা? a এর মান চলে আসে 128/4, এটা আসবে 32। তাহলে যে বর্গক্ষেত্রটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য কত আসলো? 32। এক্স এর মান আমি কত পেলাম? 16। তাহলে এটা এটা দরকার হয় না, এটা হয় 48। ঠিক আছে, সমস্যা নেই। এইবার খেয়াল করো, তাহলে এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটা দেখতেছি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি বের করি, এই বর্গক্ষেত্রটাকে বাধাই করতে, বর্গক্ষেত্রটাকে পাথর দিয়ে বাধাই করতে, 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাধাই করতে, তার মানে ধরো এই বর্গক্ষেত্রটাকে 40 সেন্টিমিটার বর্গাকার পাথর, 40 বর্গ সেন্টিমিটারের বর্গাকার পাথর, তাহলে ধরো এটার মধ্যে এরকম কতগুলো বর্গাকার পাথর দিয়ে আমি বাধাই করব। এইখানে একটা পাথর দিলাম, এইখানে আরেকটা পাথর দিলাম, আরেকটা পাথর দিলাম, তাই না? বর্গাকার পাথর দিলাম। প্রতিটা বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত? 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার, তাই কিনা? বলছে এই 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে পুরো বর্গক্ষেত্রটাকে বাধাই করতে কতগুলো পাথর দরকার হবে? ঠিক আছে, কতগুলো পাথর দরকার হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আগে পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করে নেই, পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করে নেই, তারপরে তারপরে আমরা হিসাব করে দেখাবো যে কতগুলো পাথর লাগবে। ওকে, ঠান্ডা লেগে গেছে একদম। ওকে, চলো আমরা এটা করি। এই আমি কিন্তু এটা রাফলি করাই দিচ্ছি, হ্যাঁ? এটা ভালো করে বাসায় করবা, করে এবিসির সাথে জমা দিবা। ভালো করে বাসায় করে এবিসির সাথে জমা দিবা। তাহলে বর্গের ক্ষেত্রফল কত আসবে? আচ্ছা, ঠিক আছে, বর্গের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা একটা কাজ করি, যেহেতু এটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলও সেন্টিমিটারে নিয়ে নিই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও সেন্টিমিটারে নিয়ে নিই। এটা কত হবে? এটা হবে, ক্ষেত্রফল হবে a স্কয়ার। a মানে কত? 32 স্কয়ার মিটার স্কয়ার। খেয়াল করো, এই 32কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, সরি 100 দিয়ে গুণ করি, 100 দিয়ে গুণ করি, তাহলে এটা সেন্টিমিটার হয়ে যাবে, তাই না? আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 32 মিটার ছিল, ওটাকে আমি 100 দিয়ে গুণ করছি, এটা সেন্টিমিটারে চলে গেছে। তাহলে ক্ষেত্রফলটা এখন আসবে সেন্টিমিটারে। এটা কত আসে? এইটা কত আসে? ওকে, সো এটা কত আসতেছে দেখি তো। এটা আসতেছে, এটা আসতেছে 10240, তারপরেও 3টা জিরো, এত সেন্টিমিটার স্কয়ার।
তাহলে বর্গের মোট ক্ষেত্রফল কত আসলো? মোট ক্ষেত্রফল আসলো এইটা। কত সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাধাই করব? 40 সেন্টিমিটার। কতগুলো লাগবে? কতগুলো লাগবে? একটা একটা পাথর 40 সেন্টিমিটারের একটা পাথর দিয়ে আমি বাধাই করতে পারবো, মানে সরি 40 সেন্টিমিটারের বর্গাকার পাথর দিয়ে, প্রতিটা বর্গাকার পাথর দিয়ে আমার এতটুকু ক্ষেত্রফলকে বাধাই করতে হবে, তাই না? একটা পাথর কতটুকু জায়গা দখল করে? 40 বর্গ সেন্টিমিটার। 40 বর্গ সেন্টিমিটার, প্রতিটি 40 সেন্টিমিটার। ও আচ্ছা, ঠিক আছে, প্রতিটি 40 সেন্টিমিটার আচ্ছা, বর্গাকার পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো, এই হচ্ছে একটা বর্গাকার পাথর, যেই বর্গাকার পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার। আচ্ছা, আমি ক্ষেত্রফলটাই 40 সেন্টিমিটার স্কয়ার ভাবতেছিলাম। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত? বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত? পাথরের ক্ষেত্রফল হচ্ছে 40 ইন্টু 40, 1600 সেন্টিমিটার স্কয়ার। 1600 সেন্টিমিটার স্কয়ার, বুঝতে পারছো কি? 1600 সেন্টিমিটার স্কয়ার প্রতিটা বর্গাকার পাথরের ক্ষেত্রফল। তাহলে একটা পাথর বাধাই করতে পারে এত এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল। তাহলে এতটুকু এতটুকু ক্ষেত্রফলকে বাধাই করতে কতগুলো পাথর লাগবে? কিভাবে করব আমরা? আচ্ছা, তাহলে চলো এটা আমরা একটু করে আমরা এবিসি তে চলে যাব আজকে। এটা আমরা করে এবিসি তে চলে যাব। ওকে ওকে, সো এটা আমরা লিখি, সো বর্গের বর্গাকার পাথরের দৈর্ঘ্য, বর্গাকার পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার, তাই না? 40 সেন্টিমিটার বর্গাকার পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার। পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত হবে? একটা পাথরের ক্ষেত্রফল কত হবে? একটা পাথরের ক্ষেত্রফল হবে 40 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার, দ্যাট মিন্স 1600 সেন্টিমিটার স্কয়ার। তাহলে প্রয়োজনীয় পাথর সংখ্যা, প্রয়োজনীয় পাথর সংখ্যা সেটা সমান সমান কত হবে? কতগুলো পাথর লাগবে? খেয়াল করো, এই পুরো ক্ষেত্রফলটাকে একটা পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কতগুলো কতগুলো লাগবে? ওকে, কতগুলো পাথর লাগবে সেটা চলে আসবে। তো এটা কত আসছে? 10240, আরো 3টা 0 ডিভাইডেড বাই প্রতিটা পাথরের ক্ষেত্রফল 1600 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা কত আসে ভাইয়া? ভাগ 1600। ওকে, 6400টি 6400টি পাথর লাগবে। মোট বাধাই করতে 6400টি পাথর লাগবে। ভেরি গুড, এই যে ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিচ্ছ। হ্যাঁ, ওকে ভাইয়া, আমি একটু 15 মিনিট সময় এক্সট্রা নিছি আজকে, ঠিক আছে? 7:15 ক্লাস করার কথা ছিল, বাট আমরা ওই যে 10-15 মিনিট নামাজের জন্য আমাদের এদিক সেদিক হলো, ভাইয়া একটু 15 মিনিট এক্সট্রা নিলাম। সো আজকে আমরা এই পর্যন্ত করলাম, নেক্সট দিন আমি বাকি অঙ্কগুলা করাই দিচ্ছি তোমাদের। ওকে, বাকি অঙ্কগুলো আমরা নেক্সট দিন যাব। দুই একটা 3টা সিকিউ আছে আমাদের, ওগুলো হচ্ছে আমাদের নেক্সট দিনের টাস্ক। তো চলো, এখানে কিছু হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্ক গুলো বাসায় করে ফেলবা সবাই। ওকে, হোমওয়ার্ক সবগুলো করতে হবে না, হোমওয়ার্ক সবগুলো করতে হবে না। ওকে, 1 নাম্বারটা করবা। আচ্ছা, মাঝখানে একটা অঙ্ক দিলাম আর এই 1 নাম্বারটা দিলাম, এই দুটা হোমওয়ার্ক অবশ্যই করবা, অবশ্যই করবা, সাথে এবিসি জমা দিবা, ঠিক আছে? সাথে এবিসি জমা দিবা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের আজকের হোমওয়ার্ক। সামান্তরিকে যেহেতু আমি যাই নাই, সো সামান্তরিকের হোমওয়ার্ক গুলা বা ইয়েগুলো আমি দিচ্ছি না, রম্বসের হোমওয়ার্ক গুলো আমি দিচ্ছি না। এই হোমওয়ার্কটা করবা, 1 নাম্বার অঙ্কটা বাসায় করবা, কারো স্ক্রিনশট তোলা লাগলে স্ক্রিনশট তুলে নাও।
ঠিক আছে? ওকে, হ্যাঁ, এটা পরিসীমা বানান ভুল, এখানে একটা আকার হবে, একটা আকার হবে। ঠিক আছে, ঠিক আছে, এইটা বাসায় হোমওয়ার্ক রইলো। এইবার আসো লাস্ট দিনের এবিসির সলভটা দিয়ে দেই। সবাই পারছো এটা? ঠিক আছে, সবাই পারছো, সবাই পারছো। দেখো, তিনটা বলকে যোগ করে 30 বানাইতে হবে, তিনটা বলকে যোগ করে 30 বানাইতে হবে। ঠিক আছে, 11 নাও, 11 নাও, 14 নাও, যোগ করলে কত হয়? 11 কি আছে? ইয়েস। ও 14 তো নাই, 13 নিতে পারি, 13 নিতে পারি। 11 আর 13 যোগ করলে কত হবে? 24। 6 লাগবে, 6 তো নাই। এই 9 কে উল্টাইলেই 6 হয়, তাই না? 9 কে উল্টাইলেই 6 হয়, যোগ করে দিলে 30 হয়। এই বলটা ঘুরতে তো পারে, সেটাকে ঘুরাই ওখানে বসাই দিলে আসলে হয়ে যাবে। ওকে, হ্যাঁ, একজন লিখছে 17 7 6, 17 তো নাই এখানে বল, 17 নম্বর বলটা নাই। ঠিক আছে, ওকে, এটা ছিল লাস্ট দিনের এবিসি। আজকের এবিসি, দাঁড়াও, খবর আছে, সবাই দেখি ধুমায় এবিসি করছে। চলো আজকের এবিসি দেই, আজকের এবিসি দেই। ওকে, এই নাও, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। ঠিক আছে, দেখি আজকে এটা কয়জন পারে। এই হলো একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ। ভূমি কত? ভূমি এ বি সমান 12 মিটার। আচ্ছা, আমি এভাবে না দিই, এই ত্রিভুজের আমি তোমাদেরকে একেই দিই। এই যে, এই যে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে। এই ভূমির দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, এবং এটার উচ্চতা দেওয়া আছে, এটার উচ্চতা দেওয়া আছে, নাও, এটার উচ্চতা দেওয়া আছে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। উচ্চতা দেওয়া আছে 5 মিটার, 5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। এইটা একটা সমকোণী ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 12, উচ্চতা হচ্ছে 5। এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ। ঠিক আছে, এইটার ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। এইটার ক্ষেত্রফল কত? এই হচ্ছে আমাদের আজকের এবিসি, এই হচ্ছে আমাদের আজকের এবিসি। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? এই হচ্ছে আমার আজকের এবিসি। একটা কথা বলে দেই, একটা কথা বলে দেই, একটা হিন্ট দিয়ে দিই, চলো, প্রত্যেক দিনই তো দেই, আজকেও দিই। ক্ষেত্রফল ইজ নট ইকুয়াল টু, ক্ষেত্রফল ইজ নট ইকুয়াল টু 30 সেন্টিমিটার স্কয়ার। ক্ষেত্রফলটা 30 সেন্টিমিটার স্কয়ার না। ঠিক আছে, ক্ষেত্রফলটা 30 সেন্টিমিটার স্কয়ার না, এইটা মাথায় রাখতে হবে, এইটা মাথায় রাখতে হবে। তুমি এটার ক্ষেত্রফল বের করবা, তুমি এটার ক্ষেত্রফল বের করবা, কিন্তু এটার ক্ষেত্রফলটা 30 সেন্টিমিটার স্কয়ার হবে না। ঠিক আছে, ক্ষেত্রফলটা 30 সেন্টিমিটার স্কয়ার হবে না। কেন হবে না?
হলে কত হবে আর কেন হবে না এই জিনিসটা ব্যাখ্যা করে ক্ষেত্রফলটা বের করে দেখাবা। যদি ক্ষেত্রফলটা বের করতে না পারো, ব্যাখ্যা করবা যে কেন বের করা যাচ্ছে না বা কেন ক্ষেত্রফল 30 সেন্টিমিটার স্কয়ার হবে না। এটা হচ্ছে তোমাদের আজকের এবিসি। কেন? কেন? ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের এবিসি। কি বললাম? ক্ষেত্রফল বের করবা, কিন্তু ক্ষেত্রফল 30 সেন্টিমিটার স্কয়ার হবে না। কেন হবে না এইটা ব্যাখ্যা করে লিখবা। ভূমি দেওয়া আছে 12, উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার, একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের এবিসি। তো সবাই অবশ্যই আগামীকাল রাত 11টার মধ্যে জমা দিতে হবে। এরপরে দিলে অবশ্যই হোমওয়ার্ক সহ জমা দিবা। আবার বলে দিচ্ছি, হোমওয়ার্ক সহ জমা দিবা। হোমওয়ার্ক ছাড়া জমা দিলে কিন্তু আমি দেখে না দেখার ভান করে থাকবো। ঠিক আছে, দেখবো কিন্তু বুঝাবো যে দেখিনি। হ্যাঁ, ওকে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস, এই ছিল আমাদের আজকের এবিসি। আশা করতেছি সবাই বুঝছো এবং এবিসিটা মজা নিয়ে সলভ করবা। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ভাইয়া। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।